ওরে আর ও তো গাইস, অনেকদিন দিয়ে ভাবছিলাম যে একটা জায়গায় যাব ঘুরতে, টাইম হয়ে উঠছিল না, তো কি করা যাবে। তো এখন ভাবছি যে যাই, চলো দেখাই যে কোথায় যাচ্ছি আমরা। এরপর আমরা রওনা দিলাম দেহরাদুনের দিকে, দেহরাদুন থেকে সাঁকরি, সাঁকরি থেকে কেদারকান্ঠা টপ। তো এখন অনেকটা লেট হচ্ছে কারণ একজন এখনো বাকি আছে। তো এইটা হচ্ছে আমাদের গাড়ি, এখন সবাই মিলে উঠেছি আর সব বন্ধুরা ওখানে আমার উঠে গেছে, আর একজন এখনো বাকি আছে। তো দেখি, তারপরে রওনা দেবো সাঁকরির দিকে। মাঝে মধ্যে আমাদের ব্রেকফাস্ট করবো, তো ওটাও দেখাবো আপনাদেরকে। তো এখন আমরা একটু লাঞ্চে এসেছি খেতে, আর এই যে এইখানে আমরা লাঞ্চে বসবো। সবাই বলে যে হ্যাঁ ভাই কেদারকান্ঠা আসো, কেদারকান্ঠা আসো, মানে এত মজা হবে বা কিছু, কিন্তু যা তার যে মাঝখানে যে স্টোরিটা কেউ বলে না। কারণ মানে এত মানে ভমিটিং হচ্ছে, এত মানে কি বলবো, গা গুলাচ্ছে, কিন্তু কোনোদিনও হয় না, হঠাৎ মাত্র হয়ে গেছে, কি বলবো। পুরো বেকার এই জিনিসটা, একদম এক্সপিরিয়েন্স খাতারনাক ভাই। মানে যাদের এমনি আছে, এমনি ধরো বমি হয় বা অন্য কিছু, আর অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট। তো এরপরে আর 2 ঘন্টা জার্নি বা 2.5 ঘন্টা জার্নি হতে পারে। তো এখানে কিছু খাবো ভাবছি, না হলে চাকরির দিকে রওনা দেবো। চলো ওখানে গিয়ে দেখাচ্ছি বাকিটা। এরপর সোজা আমি আমার ডিনারের ভিডিও দেখাই, কারণ আমাদের ওখানে পৌঁছাতে অনেক লেট হয়ে গেছিলো, তাই অন্য কোনো ভিডিও আমি দেখাতে পারিনি। তাই সোজা ডিনারের ভিডিও দেখাচ্ছি। রায়তা, রাইস, ওপর থেকে ডাল, পাঁপড় আর মটর পনির। খাবারটা যেন জমে গেছিলো একদম। তো গাইস, এখন বাজে কটা, 7টা। যেতে হবে ব্রেকফাস্ট করতে। ওখানে আমাদের সব সব স্পিচ দেবে যে কেমন কি করতে হবে, কেমন কি বিভিন্ন ধরনের জিনিস নিয়ে যেতে হবে। তো ওইটা ব্যাপারে স্পিচ দেবে, তারপর আমাদের রওনা দেবো রেডি হয়ে আমাদের ট্র্যাকের দিকে। আজকে ডে 1 আছে, অ্যান্ড দেন সাগরিতে এখন ডিগ্রিটা দেখি না, কত ডিগ্রি দেখি সাগরিতে এখন? চাকরিতে এখন টেম্পারেচার আছে 3, আর ওপরে কত টেম্পারেচার হবে আমি জানি না, এর থেকে তো বেশি হবে আমি জানি। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো যে আজকে ডে 1-এ কি করছি। हर चीज़ टाइमिंग में, खाना टाइम पे लगेगा। अगर 15-20 मिनट भी करोगे खाना ठंडा हो जाएगा, तो ध्यान देना टाइमिंग की, क्योंकि ऊपर क्या है ना, माइनस में रहता है, ऊपर -5-6 रहता है। जैसे क्या है, खाना लगाएंगे 10 मिनट 15 मिनट बाद चिल्ड हो जाएगा, तो हमेशा याद रखना टाइमिंग दी, टाइमिंग में आओ। 4 लोगों को मजा आएगा खाने में भी, जितना चाहिए उतना खाओ, दबा के खाओ आराम से। हर चीज़ गर्म पानी मिलता रहेगा आपको, कोई टेंशन नहीं रहेगी। 4 है, छोटा ग्रुप है, बहुत अच्छा ग्रुप है, ठीक है। मेन टाइमिंग का हो गया। सेकंड डिसिप्लिन। এরপর তাদের স্পিচ শুনে আমরা চলে যাই ব্রেকফাস্টের দিকে। ব্রেকফাস্টের মধ্যে ছিল পরোটা, কলা, আলুর তরকারি, ডিম আর দই। তারপর আমরা ব্রেকফাস্ট করে বাইরে চলে যাই কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। এই গাইস, এখন এই সকালে ব্রেকফাস্ট করে উঠলাম, আর আপনাদেরকে দেখিয়ে দিই যে এই কাদা আছে, কাদার মধ্যে পুরো এটা পুরো বরফ জমে গেছে। এই দেখুন, পা দিচ্ছি, মনে হচ্ছে আপনাদের এটা কিন্তু পুরো বরফ বরফ হয়ে গেছে পুরো জায়গাটা। বাহ, কি ঠান্ডা! এরপর আরো ফাটবে যখন আমরা যাব। চলো এখন আমরা একটু পঞ্চ নিতে যাচ্ছি, দেখি ওটা দেখিয়ে দেবো আপনাদেরকে যে কত কি দাম আছে পঞ্চর। কেননা আমাদের যে বেস ক্যাম্পে, মানে আমাদের এখানে
হোটেলের মধ্যে পঞ্চমঞ্চ দিচ্ছিলো, তো 100 করে দিচ্ছিলো, বাট অতটা ভালো ছিল না। তো আমার সন্টু বন্ধু আছে, ও নিয়ে নিচ্ছে, তাও পাগলা আছে, কি বলবো আর। তো যাই হোক, পাহাড় দেখে ফেলেছি। যাই হোক, আর এখন যাচ্ছি পঞ্চ দেখতে, দেখি কেমনি হয় পঞ্চকে তঞ্চ। ওইটা নিয়েছি এখানে, এটা পঞ্চ খুব বড় হবে, আর পুরো ব্যাকপ্যাক পুরো একদম কালকে বরফ পড়বে। এরপর আমরা ব্যাকপ্যাক করে সবকিছু গুছিয়ে আমাদের পথের দিকে রওনা দিলাম কেদারকান্ঠা ট্র্যাকের দিকে। স্টার্ট এখান থেকে হচ্ছে, তো আমরা এখান থেকে উঠবো এবারে, অনেক খাতারনাক জায়গা আছে, চলো। তো অনেকজন ভাবে যে ট্রেকিং করা অনেক সহজ বা আপনি সহজে সার্ভাইভ করতে পারবেন, বাট আমার পেছনে ফেটে যাচ্ছে পুরো, দেখো এদের অবস্থা দেখো, আর আমি কত স্পিডে উঠে যাচ্ছি। আর সামনে এখানে তোমার চায়ের টাপড়ি। তো আমরা ফাইনালি দীর্ঘ 1 কিলোমিটার না 2 কিলোমিটার এখানে আসলাম। তো ফাইনালি 2 কিলোমিটার অবধি হেঁটে এই আসলাম। আপনাদেরকে এই সার্ভাইভের কেউ কিছু বলবে না, কষ্টর জিনিস কেউ বলবে না, আপনাকে বলবে হেভি আছে ভাই এসে দেখো, কিন্তু কষ্ট আছে ভাই। যারা মেন্টালি প্রিপেয়ার হয়ে আসতে পারো তারা আসো, আর যদি ভাবো যে কেদারনাথে উঠছি খুব তাড়াতাড়ি উঠে আছে, এটা তার থেকে খাতারনাক আছে। হ্যাঁ, ফাইনালি এত জায়গায় এতটা এসে আমরা বরফ পেয়েছি, দেখুন কত বরফ, পায়ের নিচে বরফে বরফ। কেমন লাগছে ভাই? খুব সুন্দর, পয়সা ওসুল পুরো। হ্যাঁ, আর ফাটছে কেমন সেটা তো বল। ফাটছে তো 100%, ও এনজয় হচ্ছে 200%। তো ও কি করেছে, ও ব্যাগটা আপাতত মানে কি হলো, আমরা জিম মিম করি তো আমাদের একটু স্ট্যামিনা আছে যে কিছু ব্যাগ ফ্যাগ কাঁধে করে নিয়ে চলে যেতে পারবো, বাট ওর অতটা নেই। তো তাই জন্য ও পাঠিয়ে দিয়েছে খচ্চরের করে। যাই হোক, এবার আরও ওপরে আরও অনেক কিছু ভিউ দেখাবো। তো ফাইনালি আমরা আমাদের ক্যাম্পের মধ্যে চলে এসেছি, আর এই আমাদের 3 কিলোমিটারের জার্নি আজকে শেষ হয়েছে, আজকে অন্তত শেষ হয়েছে। কারণ আমরা জুরাতাল লেকে যাব না, কারণ হচ্ছে ওখানে অনেক ক্রাউডি এরিয়া হয়ে গেছে, সব যেখানে সেখানে পুরো লোক ভর্তি হয়ে গেছে, তাই জন্য আমরা যাব না আজকে। তো আমরা আজকে এখানেই ক্যাম্প করব। তো এটা হচ্ছে আমাদের ক্যাম্প, ওখানে আমাদের বন্ধুরা আছে, এইটা দুটো আছে। চলুন তাহলে এখন ক্যাম্পটা খোলানো যায়। একদম ফ্রেশ ক্যাম্প, ভেতরেও আছে। এই হচ্ছে আমাদের ক্যাম্প, অস্বাভাবিক। লাঞ্চ টাইম হয়ে গেছে, আর এই পাহাড়ের দৃশ্য দেখে দেখে এখন খাবার খাবো। তো দেখি ফার্স্টে কি আছে, স্টিকি রাইস। ও বাহ, এখানে সব 10 মিনিটের মধ্যে সব ঠান্ডা হয়ে যায়। এটা হচ্ছে সয়াবিনের ডাল, তরকা ডাল মনে হচ্ছে। আর এখানে কিছু স্যালাড আছে, আমার ডাল পাপড় আছে, আর পাঁপড়। এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। চলো এই দৃশ্য দেখে দেখে লাঞ্চ করা যাক। সো গাইস, এখন আমরা টেন্টের ভিতরে ঢুকে গেছি। আমি 2 পেয়ার্স মোজা এখন পরে নিয়েছি, আর এটা হচ্ছে আমাদের স্লিপিং ব্যাগস। এখন বাইরে -3-4 হবে হয়তো, বাইরে পুরো বরফ, আপনারা তো দেখলেন। তো যাই হোক, আর এখন বাজে 3টে, দুপুর 3টে। আমরা লাঞ্চ করে ফটো তুলে এখন এই টেন্টের মধ্যে আসলাম, অ্যান্ড দেন বসে আছে। এখন কি করবো আমি বুঝতে পারছি না, কারণ এখন ঠান্ডা লাগছে। আমরা ভাবছি বন্ধুরা মিলে তাস মাছ খেলে এখন টাইমটা পাস করব। ডিনার করে নিয়েছি, আর পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের চাঁদটা কি খাতারনাক লাগছে। এর আগে আমরা সব কি বলে তারার ফটোগ্রাফি করেছি, আর কাঁদছি ভাই, খুব জোরে হাওয়া দিচ্ছে, খুব জোরে। আর এটা আমার ভাই। সো গাইস, আমার এখানে বন্ধু আটকে গেছে স্লিপিং ব্যাগের মধ্যে, ওর সাইজের ব্যাগই না এটা। কি
কি বলবো, হাসি লাগছে। পায়খানা পা মা ঢুকে আছে ঠিক আছে, কিন্তু এমনই মজা করতে করতে কখন রাতটা কেটে গেল জানতেও পারিনি। আর সকালে উঠে যা দৃশ্যটা দেখি, তো গাইস এতদিন পর মানে এত বছর এদিকে ওদিকে ঘুরে ঘুরে কোথায় আমরা স্নোফল দেখবো, আর ফাইনালি আজকে আমরা কেদারকান্ঠাতে এসে এখনো আমরা বেস ক্যাম্পেও যাইনি। হ্যাঁ, তো স্নোফল চালু হয়ে গেছে, এখন সকাল বাজে 7:22। তো এখন স্নোফল চালু হয়ে গেছে আর দেখতে পাচ্ছি মজা লাগছে। হ্যাঁ, একদিক থেকে আমাদের ভয়ও আছে যে আমরা এখানে মাউন্টেনে না উঠতে পারি, বাট এখানে স্নোফল পেয়েছি, অনেক মজা লাগছে। স্নোফলটা উপভোগ করতে করতে, স্নোর সাথে খেলতে খেলতে এই কুকুরটা আমার কাছে আসে। দেখে মনে হচ্ছে কতটা মিশুকে, তাই না? কিন্তু রাত হলেই এরা কতটা হিংস্র হয়ে যায় আপনারা কল্পনাও করতে পারবেন না। তারপর আমাদের কাছে একটা টিম আসে। টিমটা ইয়ার্কির ছলে আর ভয়াবহ ভাবে আমাদেরকে বলে, সত্যি তারা যেন যা বলছিল তাই হয়ে যাচ্ছিল। আকাশ থেকে এত পরিমাণে বরফ পড়ছিল যে আপনাদেরকে কি বলি। তো প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে। এখন আমরা জুডাতা লেকে যাচ্ছি, অনেক পরিমাণে স্নো এখানে দেখতে পাচ্ছেন, আর আমি আস্তে আস্তে করে উঠছি। এক্সপিরিয়েন্সটা আলাদাই আছে। হ্যাঁ, যে এখানে আসে তো পরে বলে আমি আর যাবো না, কিন্তু যতক্ষণ থাকে এনজয় করে ভাই, এই আর কি। চলো জোড়াতাল লেকে গিয়ে আমরা বাকি কথা বলছি। বরফটা এত পরিমাণে পড়ছিল যার জন্য আমরা হাঁটতে পারছিলাম না, তাই আমরা একটা দোকানে রেস্ট নিই কিছুক্ষণের জন্য, আর তারপর আমি নিজের মোটিভেশন স্পিক শুরু করি। টাকা 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 জমিয়ে কিচ্ছু হবে না, শেষকালে নিজের সাথে নিয়ে যেতে পারবে না টাকা। অন্তত পয়সা খরচা করো আর এই জায়গাটায় আসো। ও, ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, ওয়ার্ল্ড বলতে পারবো না, কিন্তু আমার জন্য ওয়ার্ল্ড। সত্যি যেন জায়গাটা অপূর্ব, আপনাকে বলে বা ভিডিওতে দেখিয়ে কিছু বোঝাতে পারবো না। আপনাদেরকে এই জায়গাটায় আসতেই হবে। তারপর কিছুক্ষণ রেস্টের পর আর বরফটা থামার পর আমরা আবার রওনা দিই। সো উই আর ফাইনালি ইন হিয়ার, দ্য জুডাকা তালাব। The altitude 8,858 feet. তো আমরা এত দূর চলে আসলাম। তো আমরা জুডাকা তালাবে চলে এসেছি। এই যে হচ্ছে জুডাকা তালাব, ওখানটায় আমরা এখন যেতে পারবো না, কারণ ওখানে অতটা ফ্রিজিং নয় যেহেতু, তাই জন্য স্কেটিং ফেটিং কিছুই করা যাবে না। আর ওখানে আমার ওখানে এখনও যেতে হবে, অনেক সব বন্ধুরা আছে। এত স্নোফল হচ্ছে, মনে হয় না যে আমরা সাবমিট করতে পারবো, কারণ বিগত 1-1.5 ঘন্টা থেকেই হচ্ছে। তাই আমাদের মনে হয় বেস ক্যাম্প অবধি হয়ে ঘরে ফিরে যেতে হবে। ভাগ্য খারাপ, কিছু করার নেই। ভাবলাম সব কিছু দেখাবো, বাট নেচার সাথ দিল না। এরপর আমি আমার 3 বন্ধু ছোট্ট ছোট পায়ে মজা করতে করতে, প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে ঠিক বেস ক্যাম্পে পৌঁছে গেলাম। সো ফাইনালি এত হেঁটে দীর্ঘ 4 ঘন্টা হেঁটে ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের কেদারকান্ঠা বেস ক্যাম্প। ও यार, যা মজা লাগছে, মানে কিছু বলে বোঝাতে পারছি না, এত মজা লাগছে। দৃশ্যটা আলাদাই ভাই, ভাইবটা আলাদাই। আজকে মেন কথা হচ্ছে আজকে যারা যারা সামিটে গেছিলো তারা অনেক স্ট্রং পেয়েছে, দেন তারা সানসেটও দেখতে পায়নি। জাস্ট সো গাইস, এখন বাজে 8:30। তো এখন আমরা সব কিছু গুছাচ্ছি, আর রাত 1টার সময় আমরা
উঠে আমরা সাবমিটের জন্য যাব। ঠাকুর করে যদি আমাদের ওয়েদার ঠিক থাকে, ঠাকুর প্লিজ ইয়ার ওয়েদারটা ভালো করে দিও ভাই। সো গাইস, এখন বাজে রাত 1:30, আমরা উঠে গেছি রওনা দেওয়ার জন্য। আকাশ একদম পরিষ্কার, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম টেন্টগুলো পুরো বরফ হয়ে গেছে, ক্রিস্টাল ভাই, ক্রিস্টাল জমে গেছে একদম। আর আপনারা যদি না বিশ্বাস করেন যে ঠান্ডাটা কত মারাত্মক ঠান্ডা, একবার এইটা এক্সাম্পল দেখে নিন। হয়ে গেছে পুরো ভালো freeze হয়ে করে গেছে। এখন আমরা বেড়াই নি, আর পুরো একদম ফুলেস পুরো একদম জমে গেছে, কাঠখোট্টা হয়ে গেছে ভাই। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স, আর কিছুই না। চলো দেখা করি। সেখান থেকে আমরা সকাল 2টো, মানে রাত বললেও চলে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কতটা অন্ধকার ছিল, আর আমাদের টর্চ লাইট দিয়ে দেখে থেকে যেতে হচ্ছিল। এক একটা পা কোথায় পড়ছে সেখানে জানি না। আমরা এখন টি পয়েন্টে দাঁড়িয়েছি। এখান থেকে এখনো সামিট 2 কিলোমিটার। এখন ওখান থেকে সব লোক আসছে, দেখতে পাচ্ছেন পুরো লাইট হয়ে আছে। ওইখান থেকেও লাইট হয়ে আছে, আপনি কি দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট লাইট হয়ে গেছে। আর ভাই মজা আসছে। হ্যাঁ, আমার একটুখানি বন্ধু দুটো কষ্ট হচ্ছে, বাট ঠিক আছে। চলো ঠিক আছে, কিন্তু হ্যাঁ একটা কথা বলবো, কষ্ট প্রচুর হয় ভাই। কষ্ট যারা বলে না, যারা ইউটিউবাররা, যে এখানে আসলে কষ্ট হয় না, ওখানে আসলে কষ্ট হয় না, ভাই প্রচুর কষ্ট ভাই, প্রচুর কষ্ট। যদি মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকো তাহলেই আসো, না হলে শরীর খারাপ হয়ে যায়। এখানে আমার একটা বন্ধু আছে, ট্রেনে দেখা হয়েছিল, কোথায় গেল, এই তো, হ্যাঁ এনার একটা বন্ধু আসছিল, ওনারও শরীর খারাপ হয়ে গেছে। তো ওই আর কি, মেন্টালি প্রিপেয়ার হয়ে আসলে ভালো, নাহলে এসে কোনো লাভ নেই, প্রচুর কষ্ট ভাই। কিন্তু হ্যাঁ মজা আছে, তার মধ্যে মজাও আছে। চলো তাহলে সামিটে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে, চলো। तो भैया और कितने दूर बाकी है? अब है 1.5 किलोमीटर बचा है। और 1.5 কিলোমিটার। রাহুল, এত দূর তো চলেই এসছিস, আর একটুখানি বাকি আছে ভাই। আর একটুখানি বাকি আছে, তো ইয়ার চলো লাস্টে অবধি করা যাক, চলো। So guys, এত দূর উঠে গেছে, মানে প্রচণ্ড ফাটছে। আপনারা পেছন থেকে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে কত দূর আমরা উঠে গেছি এখানে। হ্যাঁ, আর এত দূর যাওয়া বাকি আছে। আমার বন্ধুদের জন্য আমি অপেক্ষা করছি, প্রচুর ভয় লাগছে আমার, কারণ প্রচুর জোর হাওয়া চলছে, প্রচুর জোর। বুঝতে পারছি কত আস্তে যাবো। তারপর ফাইনালি আমরা সূর্য দেখতে পেলাম। এত ভয়াবহ দৃশ্য দেখার পর চোখের থেকে আপনি আপ জল ছিল। আমরা ফাইনালি টপের মধ্যে উঠে গেছি ভাই, কান্না লাগছে সব থেকে টপে। হ্যাঁ, এটা যে সানরাইজ দেখতে পাইনি, কারণ একটু প্রবলেম ছিল। এখন ওই যে সান আমাদের পেছনে, কোথায় গেল সান, এই আমাদের পেছনে সান, কোথায় গেল, এই আমাদের সান। কিন্তু পুরো ট্র্যাকে হেভি মজা এসছে ভাই, হেভি মজা এসছে। আমাদের গাইড বেস্ট, অনেক ভালো গাইড করেছে, অনেক ভালো, থ্যাংক ইউ ভাইয়া। তো এরপরে আমরা এখান থেকে নিচে নামবো। আমার পেছনে একদম স্কাই ব্লু দেখতে পাচ্ছি, মানে একদম এন্ডে মনে হচ্ছে যে এবারে পৃথিবীর বাইরে চলে যাবো। আর ওখানে এখনো চাঁদ উঠে আছে, দেখো। আমার আমার ফিল করতে পারছি না, আমার হাত ফিল করতে পারছি না, এত খাতারনাক ঠান্ডা। যারা বলে না যে এত সোজা নয় ভাই, যারা নিচ থেকে যাচ্ছে, মানে উপর থেকে যাচ্ছিল, বলছে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। সত্যি আমরা মনে করছি না ইয়ার্কি ভাই, ইয়ার্কি, বাট রিয়েলি।
মহাদেব। हर हर চলো বল এদিকে। হর হর মহাদেব। মহাদেব হর 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 হর। চল ফাইনালি আমরা উঠলাম यार। আর এখান থেকে আমার মনে হলো আমি অনেক আস্তে যাচ্ছি, তাই একটু স্পিডে যাওয়া যাক। ওরে यार ও ফাইনালি উপর থেকে নিচে চলে এসেছি আমরা। ভাই কেমনি লাগলো? তো মজা এসে মজা তো এসছে ভাই, পুরো ফুল মজা। আমার দুই বন্ধু চলে এসছে। একটা অনুভব হাই বলে দাও। হ্যালো রাহুল, হাই বলে দে। কষ্ট লেগেছে কিন্তু ওদের উঠে গেছে। তাই ওকে ফুল মজা ভাই। এখন এসেছে একটুখানি ম্যাগি খেতে। ম্যাগি খেতে এসেছি। আর এখানে আমাকে দেখে সব ইয়ার্কি করছে, বলছে কেমন আছে বাংলা কথা শুনে। চলো তাহলে আরো নিচে গিয়ে আমাদের যে বেস ক্যাম্প আছে ওখানে গিয়ে কথা বলা হবে। তো यार কি মজা আসছে यार। এখানে আমার ভাই বন্ধু, ফটো হেভি ফটো আসবে সামনে। চারিদিকে স্নো 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 স্নো। আমরা এখন বেস ক্যাম্পের দিকে যাচ্ছি। পাহাড় থেকে নেমে পেছন ফেটে গেছে यार। এবারে বেস ক্যাম্পে যাব, এখন লাঞ্চ করব, দেন জুডাকা তালাবে যাব। হে গাইস, সো এখন আমরা নিচের দিকে যাচ্ছি। আর আমরা ভেবেছি যে মানে আমাদের সবারই শরীর খারাপ হয়ে গেছে সামিটের পর। তো ভেবেছি আমরা একবারে আজকে সাঁকড়ির দিকে চলে যাব, মানে কোথাও আর ওয়েট করব না, মানে একটা দিন কাটাবো না। তো যার জন্য আমাদের কি বলে সাঁকড়িতে এক্সট্রা চার্জেস করতে হবে, কারণ আমরা একটা দিন আগে চলে আসছি তাই। তো এই হলো ব্যাপার। তাই ওকে সামিট অ্যান্ড সানরাইজ তো হয়ে গেছে, আর কি চাই। এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, কারণ এরপরে আর কোনো ফটো বা ভিডিও আমরা তুলিনি, কারণ অনেকটাই হালত খারাপ হয়ে গেছিল আমাদের। তাই আমরা সোজা সাঁকড়ির দিকে রওনা দিই। আর এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তাহলে এই ভিডিওটা কেমন হয়েছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর বেল আইকনকে টিপে দাও, যাতে আমরা যখনই আপলোড করব আমাদের ভিডিও আপনার কাছে সবার প্রথম পৌঁছে যাবে।